আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো অদম্য নারী পুরস্কার 2025। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক মাসুদা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান। এবছর অর্থনৈতিকভাবে সফল নারী হিসেবে সম্মাননা পান পারভিন আক্তার। এছাড়া শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য তাজনুন নাহার, সফল জননী হিসেবে নুরুন নাহার মাসুদ, নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আসিয়া খানম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোহাম্মদ আফরোজা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিকূলতাকে কাটিয়ে তারা যে আজকে তাদের জায়গাতে অবস্থান তৈরি করেছে, সেই মর্মস্পর্শী কাহিনী ঘটনা আমরা শুনেছি, পাশাপাশি অন্যদের কাছ থেকে শুনেছি বিষয়গুলো। তো এখন যে বিষয়গুলো আসতেছে সেটা একটাকে একটা করে যদি আমরা ধরি, যা নারী নির্যাতন পক্ষ এখানে উদযাপন, সেখানে নারী নির্যাতনে যদি আমরা দেখি, সেখানে হচ্ছে যে আমরা প্রথমে পরিবার থেকে আসি। পরিবারে দেখা যাচ্ছে পরিবারে কিন্তু আমাদের হচ্ছে যে দুই ধরনের বিষয় আছে। একটা হচ্ছে যে আমি আমার সন্তানদের ক্ষেত্রেও কিন্তু বঞ্চিত করছি, সেখানেও কিন্তু নির্যাতন না হলেও কিন্তু বঞ্চিত মাত্রা এক ধরনের নির্যাতন আমরা করছি, শারীরিক অথবা মানসিক। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সুবিধাগুলো, বিশেষ করে এই জিনিসগুলো ঘটে বেশি হচ্ছে যে যার যৌতুক ফ্যামিলি। যৌতুক ফ্যামিলির ক্ষেত্রে যদি তার সক্ষমতা অনুযায়ী যে একটা সন্তানকে পড়ানোর সুযোগ থাকে, তাহলে ডেফিনেটলি সে বেছে নেবে তার ছেলের সন্তানকে, মেয়ের সন্তানকে